أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Today our central theme or subject matter is sabr, ধৈর্য। আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু কোরআন থেকে যে ওয়ার্ড আমি নিয়েছি এটার নাম হচ্ছে sabr. Sabr means patience, ধৈর্য। যে ধৈর্যশীল হয় তাকে বলা হয় পেশেন্ট, আরবিতে বলা হয় সবের। আর আল্লাহ তাআলা যেই ধৈর্যশীল এটাকে বলা হয় সবুর। আমরা হলাম সবের, ধৈর্যশীল। একটু ভাবেন তো, মেডিকেলে যেই রোগী ভর্তি থাকে এর ইংরেজিতে কি কয়? পেশেন্ট। আবার ধৈর্যশীল যে তারেও কয় পেশেন্ট। মানে কি জানেন? ধৈর্যশীল যে হতে পারবে না সে সবচাইতে বড় রোগী, আর যে ধৈর্যশীল হতে পারে তার মতো সুখী মানুষ আর সুস্থ মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয়টা কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। সবর এমন একটা জিনিস, এমন একটা হাতিয়ার যা কখনো পরাজিত হয় না। সবরকে আল্লাহ তাআলা এমন এক শক্তি দিয়েছেন যা কখনো দুর্বল হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন এক তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। সবরকে আল্লাহ তাআলা এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। সবর এবং সাকসেস, ধৈর্য এবং সফলতা হচ্ছে দুইটা সহোদর ভাইয়ের মতো। যে ধৈর্যশীল হবে সে সফল হবে, এখানে কোনো সন্দেহ নাই। ঠিক কেন বলেন যুবক ভাইরা? এবার আসেন, সবর কতটা দামি, কতটা গুরুত্বপূর্ণ কোরআন থেকে আমরা দলিল সহকারে আজকে জেনে যাব। তবে এখানে নলেজের পরীক্ষা দেওয়া লাগবে। কতটুকু আপনি জানেন, কতটুকু আপনি knowledgeable person about Islam. I would like to test you, man. এটা পরীক্ষা করব। একজন নবী ছিলেন যিনি লম্বা সময়, প্রায় 18 বছর, কোথাও আসছে 12 বছর, রোগে আক্রান্ত ছিলেন। পুরো দেহে পচন ধরেছিল। নাম কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কথা কোরআনে আছে না নাই? একটু বলেন না কেন? আমাকে সাপোর্ট দেন, অ্যাপ্রিশিয়েট করেন। আছে না নাই? আছে। দেখেন, যুবকেরা, মুরব্বী, আব্বাজানরা, মায়েরা, বোনেরা, দোয়ার মাঝেও কিন্তু একটা আর্ট আছে। অনেকে দেখবেন দোয়া যখন করে ও কি দোয়া করছে নাকি দড়ি পেঁচাইতেছে বোঝা খুবই মুশকিল হয়ে যায়। কথা ঠিক আছে যুবক ভাইয়েরা? দেখবেন এইদিকে তাকান, আমি একটু অ্যাক্টিং করে, এই মানি ব্যাগ নিয়ে চলে আসছে ভাই, তাকবীর দিবেন না? লিল্লাহি তাকবীর। ওয়ালেটটা আমি এখানে রাখলাম, দেখি আজকে ওয়ালেট থেকে টাকা বের করতে পারে। না বের করতে পারলে আমার লাভ, কোনো প্যারা নাই, চিল। আজই বের করতে পারেন, আমি আসিফ আপনাকে দিব টাকা। আজকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলছিলাম, অনেক লোক দেখবেন সালাম ফিরায় দেয়, দোয়া করে। আছে না? আছে না? আছে না? এই যে এমনি একটু দড়ি পাকাইছে, দোয়া করতেছে, এটা আল্লাহই ভালো জানে। এটা কোনো দোয়া হইলো? এমনি দড়ি পাকায় কি যে কয় হে নিজেও জানে না। দোয়ার নাম এটা, দোয়া নয়। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর রোগাক্রান্ত ছিলেন, তার পা থেকে শুরু করে পেট সব পচন ধরেছে। যখন জবান পর্যন্ত সেই পচন ক্রিয়াটা চলে এসেছে, আইয়ুব বলছে, আল্লাহ এতদিন সব নষ্ট হয়েছে, কিচ্ছু বলি নাই, কোনো অভিযোগ করি নাই, কিচ্ছু বলি নাই, বাট যে জবান দিয়ে তোমার জিকির করি সেই জবান যদি নষ্ট হয়ে যায়, এটা আমি আইয়ুব কখনো মানতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, আল্লাহ আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে গিয়েছি, আর সবচাইতে দয়াময়, মায়াময় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? দোয়ার সিস্টেম দেখেন কি সুন্দর সিস্টেম। আল্লাহ, আমি বিপদে পড়ছি, আর তুমি না দয়াময়, তুমি না মায়াময়। তার মানে হচ্ছে আল্লাহ তুমি আমাকে বিপদে দেখবা আর বিপদ থেকে উদ্ধার করবা না, এটা তো কখনো হইতে পারে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহ বলছে, আইয়ুব আর কোনো টেনশন নাই। ফাস্তাজাবনা লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে আইয়ুবের দোয়াকে কবুল করলেন এবং তার কুদরতি আদেশে আইয়ুবের পুরো দেহটার যে পচন ক্রিয়া ছিল সে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যখন অসুখ আসবে অভিযোগ কইরেন না যে আল্লাহ তুমি আমারে কেন দিলা। কিছু লোক আছে কয় যে আল্লাহ কি কাউরে পায় না, খালি আমারই কি পায়?
বলেন 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 বলেন। দুনিয়া থেকে আমি আছি, সব কষ্ট আমার উপরে, কেন 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 বলা যাবে না, যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আর এটা আমি মুসলিম হিসেবে বিশ্বাস করি, আল্লাহ যা নিয়ে যাবে তার চাইতে অধিক গুণ বাড়ায় আল্লাহ আমাকে দান করবে। ঠিক আছে যুবক ভাইয়ের কথাটা? সাবির, you must have to be patient in every kind of situation. যত যা ঘটে যাক জবানে একটা মুচকি হাসি রাখবেন, দেখবেন আপনার মতো সুখী আল্লাহর আকাশের নিচে আর কেউ হইতে পারবে না। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা কুড়িগ্রামের ভাইয়েরা, আমাদের দেশের নাম কি? গর্বের সঙ্গে বলেন দেশের নামটা কি? আচ্ছা জানেন, আমি জানি, বাট মজলিসটাকে অ্যাক্টিভ রাখার জন্য আই এম আস্কিং ইউ, বলেন তো এই পুরো দেশের রাজধানীর নামটা কি? আপনারা বললেন না যে ঢাকা আমাদের দেশের রাজধানী। আমি বোঝাচ্ছি সবরটা কতটা জরুরি। আপনারা ঢাকার রাজধানীর গুলশানের নাম শুনেছেন? বলেন শুনছেন না নাম? আচ্ছা বনানীর নাম শুনেছেন সবাই? আরো আছে ধানমন্ডি, নাম শুনছেন সবাই? আমরা ওখানে প্রায় যাই, কাজের সূত্রে যাওয়া হয়, গুলশানে প্রায় যাওয়া হয়। এখন কেন বলছি জানেন? ইটস নট লাইক এ শো অফ ম্যান, বোঝানোর কিছু বিষয় আছে। আপনি কুড়িগ্রামের সামান্য ছোট্ট একটা গ্রামে কুড়ি ঘরে থাকেন, নামই তো কুড়িগ্রাম। আমরা ছোট্ট ঘরে বসবাস করি, হয়তো বা কারো বড় ঘর, কারো ছোট ঘর। যদি আপনি গুলশানে যান, আপনাদের এই রংপুরের যে বিশ্ব রোডটা আছে, এইদিকে যে বিশ্ব রোডটা, দেখবেন গিয়ে 2 ঘন্টা দাঁড়াবেন, দেখবেন কোন রেঞ্জ রোভার নাই, বিএমডব্লিউ নাই, মার্সিডিজ নাই। এক্সেপশনাল মাঝে মাঝে একটা বিএমডব্লিউ গেলে যেতেও পারে, ইট কুড বি হ্যাপেন, বাট আই এম নট শিওর। বাট গুলশানে যাবেন, যে এলাকায় ঢুকবেন, যে গলিতে ঢুকবেন, রোডের পাশে দাঁড়াইলে দেখবেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ওই রাস্তা দিয়ে বিএমডব্লিউ যায়, মার্সিডিজ যায়, অডি যায়, সবচাইতে দামি গাড়ি রোলস রয়েলসও মাঝে মাঝে যায়। কথা বুঝতে হবে যুবক ভাইয়েরা, রোলস রয়েলসে চড়েছে মানেই যে সে সুখী, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনি খবর লাগান, যারা কোটিপতির সন্তান, বাপ নিজেরাই মাঝে মাঝে আমার কল দিয়ে বলে, হুজুর কামাই আমি কোটি টাকা, বাট আমার ছেলে মদই খায় কয়েক কোটি টাকা, আমার বউ মেকআপ করে 20 লাখ টাকা, আর আমাদের যে অসুস্থ শরীর, অপারেশন করতে করতে ইন্ডিয়া যাইতে আর আসতে জীবনের অর্ধেকটাই নষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা বলো যুবকেরা? আর কুড়িগ্রামের একজন যুবক বা মুরব্বী হয়তো বা সরকারি চাকরি করে না, খেতে কাজ করে, নর্মাল জব করে, বা দোকান আছে ছোট্ট একটা, কামাই কম, বাট দ্যাটস হালাল, দ্যাটস নট হারাম ম্যান। হালালের সংখ্যা অলওয়েজ কম হয়, বাট এর সুখটা অফুরন্ত হয়। হারামের সংখ্যা অলওয়েজ আধিক্যতায় সবচেয়ে বেশি হয়, বাট এর সুখটা মাত্র সাময়িকের জন্য হয়। অতএব ডোন্ট কমপ্লেইন, whatever you have, think about that. Don't think about whatever you don't have. You have to think about whatever you have. যা আছে তা নিয়ে ভাববেন যে আল্লাহ আমাকে চোখ দিয়েছে, হাত দিয়েছে, দেখবেন যে মনটা আপনার খুশিতে ভরপুর হয়ে যাবে। আর ভাববেন যে টাকা নাই রে ভাই, R15 নাই, আইফোন নাই, বাড়িতে টাইলস নাই, আপনার পুরো জীবনটা অসুখ দ্বারা ভরপুর হয়ে যাবে। ঠিক কেন বলেন যুবকেরা? মানে ধৈর্যশীল হওয়ার দরকার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আমরা শিক্ষা পেলাম। আজ থেকে যখনই অসুখ আসবে, সবর করব একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 1 নাম্বার কোরআন থেকে দলিল দিলাম যে অসুস্থ হলে ধৈর্যশীল হওয়া ছাড়া কোনো গতি নাই। এবার আসেন